আদম নবী দেখলেন একজন অন্ধ, আরেকজন জ্ঞানী, আরেকজন ধনী, ভিখারি, রাজা, প্রজা, আমির, ওমরা, মজলুম, জালিম, সবকিছু আদম নবী দেখতে পারলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, এরা আমার সন্তান। বাবা হিসেবে সন্তানের প্রতি আমার অনেক বড় মায়া। এলাহি, তুমি আমার সন্তানদেরকে এইভাবে বৈষম্য বানায়ো না, বৈষম্যহীন করে দাও, কোনো বৈষম্য রাখিও না, বৈষম্যহীন তুমি বানায় দাও। কাউরে ধনী বানাইলা, গরিব বানাইলা, জ্ঞানী বানাইলা, পাগল বানাইলা, অন্ধ বানাইলা, ল্যাংড়া বানাইলা, বোবা বানাইলা, আল্লাহ রাজা বানাইলা, প্রজা বানাইলা, কাউরে কিছুই বানানোর দরকার নাই, সবাইরে সমান বানায় দাও। আল্লাহ ডাক দেখে, না রে আদম, তা হবে না, সবাইরে সমান বানাবো না, কারণ আমি আমার বান্দাকে পরীক্ষা করব কে আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, কে আমি আল্লাহর দিকে রুজু হয়, আমি আল্লাহ সেটা দেখতে চাই। ধনী কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইলেন, দেখি ধনী দান করে কিনা, যাকাত দেয় কিনা। ভিখারি বানাইলেন, দেখি ভিখারি ধৈর্য ধরতে পারে কিনা। অন্ধ বানাইলেন, দেখি অন্ধ আমি মালিকের গুণগান করে কিনা। জ্ঞানী বানাইলেন, দেখি জ্ঞানীরা জ্ঞান মোতাবেক কাজ করে কিনা। সব আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। কষ্ট হচ্ছে? বুঝতে কোনো অসুবিধা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। একটা দুইটা না, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। কোন জীব জীবনের সঙ্গে আল্লাহর বন্ধুত্ব হলো না, আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয়েছে এই মানব জাতির সাথে। এই জন্য দেখবেন কোন জাতির মধ্যে খাজা বাবা আজমিরি নাই, কোন জাতির মধ্যে হুজুর গাউসে পাক নাই, কোন জাতির মধ্যে মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি নাই, কোন জাতির মধ্যে 360 আউলিয়া নাই, কোন জাতির মধ্যে 12 আউলিয়া নাই, কোন জাতির মধ্যে কুতুবউদ্দিন কাকি নাই, কোন জাতির মধ্যে হযরতে বাহাউদ্দিন নাশবন বুখারী নাই, কোন জাতির মধ্যে বাইজিদ বুস্তামি নাই, কোন জাতির মধ্যে হাসান বসরি নাই, কোন জাতির মধ্যে রাবেয়া বসরি নাই। শুধু মানব জাতির মধ্যে ওলি আছে, ওলি আছে। মানব জাতি ছাড়া ওলির অস্তিত্ব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। হায়রে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার।
আবার খুব মনোযোগ দিবেন। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, কত অবয়ব দিয়ে মানুষ আল্লাহ বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন। পৃথিবীতে মানুষের মতো এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইছি। এই মানুষ আমাকে সেজদা দিবে, এই মানুষ আমি আল্লাহর জিকির করবে, এই মানুষ আমি আল্লাহর গুণকীর্তন করবে। আল্লাহ মানব জাতি বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল, ও রব, এমন খলিফাকে আপনি দুনিয়াতে পাঠাবেন, আতাজালু ফিহা, তারা ওই দুনিয়ার ভিতরে যাইয়া মাইয়ুফসিদু, ফাসাদ বাঁধাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে। আল্লাহর ফেরেশতারা কিন্তু বলেন, আল্লাহ তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ করবে না, এই কথা বলে নাই। বলছে ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে এবং তারা ফাসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা করবে। পৃথিবীর ভিতরে তারা অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। এই জাতিকে তুমি পৃথিবীতে পাঠাবা। রব্বুল আলামিন, ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহ, তোমার তাসবিহ দরকার হয় আমরাই করি, বিহামদিকা, শান্ত আমরাই করি, ওয়া নুকাদ্দিসু লাক, পবিত্রতা আমরাই বর্ণনা করি। আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমার রব জানে এই মানব জাতির ভিতরেই আল্লাহ তার পেয়ারা হাবিবে দুনিয়াতে পাঠাবে। কথা কন্যা কেন, ঠিক কিনা? এই মানব জাতির ভিতরে আল্লাহ তার রাসূল পাঠাবে, এটা ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে রাসূল আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, ফেরেশতারা জানতো না। সেই জন্য আমার আল্লাহ এই মানব জাতির ভিতরে রহমতের নবী আল্লাহ পাঠাইলেন। আমার দেশে একদল ভাইরা ব্যাখ্যা করে, নবী মাটির মানুষ বিধায় নবীর দাম বাড়ছে। নাউজুবিল্লাহ, মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীকে মাটির মানুষের ভিতরে পাঠানোর জন্য এই মানব জাতির দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে, মাটির মানুষের কারণে রসুলের দাম বাড়ে নাই। নবীর কারণে আমাদের মর্যাদা বাড়ছে। সূত্রে ভুল করছে, ওরা বুঝে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মদিনাতে নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আহা, মদিনার এমন দাম বাড়লো, মদিনার ইমাম মালিক 80 বছর ওই মদিনায় জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক 80 বছর ধরে মদিনার ভিতরে পায়খানা পেশাব করলেন না, থুতু নিক্ষেপ করলেন না, জুতা পরলেন না, কারণ কি, কোন দলিলে? ইমাম মালিক জবাব দিলেন, দুনিয়ার মানুষ
তোমরা জানো এই মাটির মধ্যে কে ঘুমানো আছে? এই মাটির মধ্যে কে ঘুমানো জানো নি? এই মাটির মধ্যে যিনি ঘুমানো তিনি আল্লাহর প্যারা মেহবুব, তিনি আল্লাহর হাবিব। আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় এই মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পাই দিব, আমার জীবন চলে যাবে কিন্তু কখনো ওই মদিনার মাটির সাথে বেয়াদবি করতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, খোদার প্রেম হয়েছে, আমার রাসূলের সাথে উম্মতের প্রেম হয়ে গেল। যে উম্মত নবীর সাথে প্রেম করলো ওই উম্মত কপালওয়ালা উম্মত, বুলন্দ নসিবওয়ালা উম্মত। ওই উম্মত দুনিয়াও জয় করলো, আখিরাতেও জয় করলো। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো রে, ঈমানের রুহু বলো রে, ধর্মের প্রাণ বলো রে, আমার রাসূলের মোহাব্বত ছাড়া কোরআনের কোনো সারমর্ম হতে পারে না। আমার নবীর মোহাব্বত ছাড়া কোরআনের তাফসীর হতে পারে না। যারা কোরআনের তাফসীরের কথা বলে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আমার নবীর শান ছোট ছোট করে দেখে, তারা অন্তত মুফাসসিরে কোরআন হতে পারে না। সব শয়তানের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ও কিসের মুফাসসির? আজারে বাজারে যে মুফাসসির কোরআন শরীফ হাতে নিয়ে আমার রাসূলের শান ছোট করে দেখে, আমার নবীর মহান ইজ্জতের চাদর ধরে, নবীর সম্মানকে ছোট করে দেখে, ও মুফাসসির কোরআন না। কথা কন না কেন? পৃথিবীর কোন মুফাসসির আমার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেয় নাই। পৃথিবীর কোন মুহাদ্দিস আমার নবীর ইজ্জতের চাদরে হাত দেন নাই। পৃথিবীর কোন মুফতি আমার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেন নাই। তারা জানতেন রাসূল কারীমের শান ছোট করে বলে দিয়ে আখিরাত আমরা বরবাদ করতে পারবো না। কারণ তারা বড় বড় বিজ্ঞ বিজ্ঞ উলামা ফুদালা ছিলেন। ইমামুল আযম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন, 7 দিন পরে বিদায় হয়ে আসবেন। ইমাম মালিক তখন মদিনার ইমাম। কত বড় বড় ইমাম দেখেন, তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহারে কত বড় আশিক ইমাম মালিক, 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরেন না, এত বড় ইমাম। মালিক ডাক দিয়ে বলতেছে, ইমামুল আজম ডাক দিয়ে বলেন, ইমাম মালিক বিদায় দেন, আপনার মদিনা থেকে আমি চলে যাচ্ছি। বলল, হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায়, আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ভাই রে, আমি তো একজন মানুষ, বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর হচ্ছে। বলে, হুজুর মদিনাতে আপনার কিসের কষ্ট বলেন? বলে, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর 7 দিন হলো পায়খানা পেশাব আপনি কেন করেন না? বলে, ইমাম মালিক রে, তোমার যে রোগে ধরছে আমার একই রোগে ধরছে।
ইমাম মালিক, তুমি তো জানো যে মাটির মধ্যে রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করি বলো? আপনি আদব দেখছেন, শানের সালাতে তাজিম দেখছেন, আর আমার দেশের ভাই সাহেবরা দলিল খোঁজে, আর খালি আমরা খালি বেদাতি বেদাতি বলে সিটকের পাত্তি পাত্তি গলা শুকিয়ে ফেলছে একবার। কি ঘটা কর না কেন? শিক্ষের ভর্তি ভর্তি গলা শুকিয়ে ফেলছে একবারে, খালি চা খাওয়া লাগে গলা ভিজি। তুই বেদাতি 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 বলতে 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 বলে শিক্ষার পারতে পারতে গলা শুকিয়ে ফেলছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ইমাম মালিক, মদিনাতে থাকার আর সুযোগ আমার নাই। 7 দিন হলো মদিনার মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি না। বলে হুজুর, তাহলে আপনি খান কি, কি খেয়ে বেঁচে আছেন? বলে 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি আমি। 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে খেয়ে বেঁচে আছি। বলে আর কি খান? তৃষ্ণা কেমনে নিবারণ করেন? বলে পানিগুড়ি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিহ্বাটাকে ভিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি, পেশাব যাতে না আসে। আজকে 7 দিন আমি পায়খানা পেশাব করি না, বেশি দিন থাকলে আমার বাঁচা সম্ভব হবে না। বিদায় দাও রে ইমাম মালিক, মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছি। আহা, আমি আর থাকতে পারলাম না, কষ্ট হচ্ছে। শানে রাসালাতে হাবিবকে প্রিয়ের প্রতি আদব দেখাইতে যাইয়া একজন আশিক রাসূল, এত বড় ইমাম, এত বড় আলেম, আহা 40টা বছর একটানা ফজরের নামাজ পড়েছেন। এশার যদি 100 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে যার দিদার হয়ে গেল, তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদব দেখাইতে পারল। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমরা সবাই দাঁড়ায় যাই। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, আমরা সুন্নিরা বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, বসে থাকার সুযোগ আমাদের নাই, আমরা বসতে পারবো না, বসার সুযোগ আমাদের নাই। সবকিছু শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। এই জন্য হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করাটাই হলো জরুরি। অন্তর থেকে যদি না বুঝেন গো, বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, রে বান্দা, তোমার সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এই মানুষ আল্লাহ বানাইলেন প্রেম করার জন্য। এই মানুষের ভিতরে ওলির জন্ম হয়, গাউসের জন্ম হয়, কুতুবের জন্ম হয়। ফেরেশতারা আপত্তি করল, কিন্তু আপনারা আজ মাহফিলের মধ্যে বসে আছেন, এই বসে থাকার জন্য আল্লাহ আমাদের উপরে এতটা খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, কোন এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, মা জালাসনাকুম, তোমরা এইখানে জলসা করতেছো কেন? কি জন্য তোমরা বৈঠকে বসছো? দলবদ্ধভাবে তোমরা বসে বসে কি করো? সাহাবীরা বলেন, নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করি এবং আল্লাহর হামদ করি। আল্লাহর জিকির করি, আল্লাহর হামদ করি, আল্লাহর জিকির করি, আল্লাহর হামদ করি। সাহাবীরা, কেন তোমরা জিকির করো আল্লাহর, কেন হামদ করো? আনোয়ার আর মুসলমান, আমরাও এখানে আজ বসে বসে আল্লাহর জিকির করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া আল্লাহর জিকির, দুরূদ শরীফ আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, মাহফিল সাজাইয়া মাহফিলে বসা আল্লাহর জিকির। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করি, আল্লাহর হামদ করি। সাহাবীদেরকে নবী বলেন, কেন তোমরা জিকিরে বসছো, আল্লাহর হামদে বসছো বলবানি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ,
আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা আজ বসে গেছি। হুজুর ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী না হলে দ্বীন পাইতাম না, ঈমান পাইতাম না, কালেমা পাইতাম না, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, কবরে আযাব হয় আমরা জানতাম না। কি কথা কন না কেন, ঠিক কিনা? কবরে আযাব হয় জীবনে দেখছেন না? এই একসাথে বলেন, কবরে আযাব হয় জীবনে দেখছেন? বিশ্বাস করছেন কি দিয়ে? রাসূল বলছেন, এই জন্য বিশ্বাস করছি। বিনা বাক্যে সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, নবী সত্যবাদী, নবী জীবনে মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল দেখেছেন কবরে আযাব হয়, রাসূল বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করেছি। তার মানে রাসূলের উপরে বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দিন বুঝতে হবে, রাসূল চিনতে হবে। এই জন্য কোরআন বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। না না, একসাথে বলেন সুবহানাল্লাহ। কথার গুরুত্ব অনেক, ওজন অনেক। আপনি ভাবেন রাসূল মানলে আল্লাহ মানা হয়, এটা কত বড় দামি কথা, কত ওজনওয়ালা কথা। আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কুদরতি জবানের ভাষা, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কন না কেন, ঠিক কিনা? আর আমাদেরকে ভাইরা বেদাতি বেদাতি করে গেলে ওই 7 দিন করে ভ্যাও করলে আমাদের কিছু যায় আসে টেসে না। কথা কন না কেন, ঠিক কিনা? ওগুলো আমরা কিছু মনে ও কানের ভিতরে ঢুকাই না। দূর সাতা আমরা শয়তানের ইত্তেবা করব না। কথা ঠিক কিনা? শয়তানের ইত্তেবা। হাজিরিন, রাসূল দেখেছেন কবরে 2টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। মুনকারে নাকির আসবে, বলেন আপনারা কি দেখছেন? যিনি দেখেছেন তিনি আমার নবী। রাসূলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি। আচ্ছা বলেন, কোরআন শরীফ যা আল্লাহ পাঠাইলেন সাহাবীরা কি দেখছে? না না, কোরআন শরীফ যা আল্লাহ তার নবীর কলবের মধ্যে নিক্ষেপ করেছে, নাজিল করেছে, এটা সাহাবীরা বাহিরের হালত দেখেছে, কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোন সাহাবী দেখে নাই। রাসূল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। আমরা 200 কোটি মুসলমান বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছি, কারণ রাসূলের উপরে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহ চিনতে পেরেছি। ঠিক কিনা বলে? এই জন্য কাজী নজরুল লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ এক। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন আল্লাহ এক। নবী বললেন, সাহাবীরা মানো, তোমার 2 কাঁধে ফেরেশতা আছে। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যা কিছু করো না কেন, কিরামান কাতিবিন সব জানে।
কেরামান কাতিবিন সব জানে। দুই কাঁধে দুইজন ফেরেশতা, জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না। রাসূল বলেছেন আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি। এই জন্য আমরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয়। যে নবী মানে না সে আল্লাহ মানে না। আল্লাহ মানলেই রসুল মানা হয় না, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কন ঠিক কিনা? ওরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খালি, রূপকাঠির ওই নৌকা খালি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এ আনোয়ার আর মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের মাঠ কায়েম হবে আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কে বলেছেন? রাসূল বলেছেন। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। বিশ্বাস এসে গেল আমাদের। দেখেন আল্লাহর নবী হাতে কলমে শিখাইলেন সাহাবীরা রে, আখিরাত হবে, কবরে আযাব হবে, কবর আছে, সওয়াল জবাব হবে, জান্নাত আর জাহান্নাম আছে, মৃত্যু হবে, আজরাইল আসবে। আমার কাছে কোরআন নাজিল হয়। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনোদিন আল্লাহর নবী ভুলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই সমুদ্র ভিত্তিক তখন ব্যবসা বাণিজ্য ছিল। তখন এই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এরপরে আপনার জর্দান, এই বিরাট অংশটাকে আগে বলা হতো শাম। এই শামের মূল ব্যবসায়িক সেন্টার ছিল বর্তমানের গাজা। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এই আশেপাশে বিরাট বড় রাজ দরবার ছিল। এখানে ইনি সমুদ্র, স্থল, জলচর, জীব, পক্ষী, বাতাস, তাম পৃথিবী তিনি শাসন করতেন। তাম পৃথিবী, মানব জাতি, জিন জাতি, দুইটা জাতিকে উনি শাসন করতেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছেন। ওনার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, এই চেয়ারের মতো না। তখ্তটা এত বিরাট ছিল যে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, অস্ত্র, খাবার দাবার সব ওই তখ্তের মধ্যে নিতে পারতেন। বাতাসকে বলতেন বাতাস এই তখ্ত উড়ান। তেল লাগতো না, মোবাইল লাগতো না, ইঞ্জিন লাগতো না, কিচ্ছু লাগতো না। বাতাস ওই তখ্তটা উঠাইয়া উড়াইয়া উড়াইয়া উনি যেখানে যাইতেন ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের এই তখ্ত সহ সৈন্য সামন্ত সহ লোক লস্কর সহ এখানে চলে যাইতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে
চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি, কথা ঠিক কিনা? আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি। বুঝেন তো, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরো আনার পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। পৃথিবীর কোন জ্ঞান, বিজ্ঞান, মেধা আবিষ্কার হয়েছে পুরো আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারবে? একসাথে বলেন পারবে? কিন্তু খাজা বাবা এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছিলেন। সেই দিন হিন্দুরা, সনাতনীরা, বিধর্মীরা বুঝেছিল ঠিক খাজা বাবা ঠিক। কারণ যেই ঈমান, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ইয়াকিন, যেই কোরআন, যেই কিতাব, যেই নবীর উপর ঈমান আনার কারণে খাজা বাবা আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারে। ওই ঈমানই ঠিক, ওই কালেমাই ঠিক, ওই বিশ্বাসই ঠিক, ওই ধর্মই ঠিক, ওই নবী ঠিক, ওই আল্লাহ ঠিক। কারামত দেখাইয়া তারা আল্লাহর কুদরত, রাসূলের প্রতি একই নানাই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ছেলেগুলা পোলাপান 2 দিনের মুফাসসিরে কোরআন খাজা বাবার সমালোচনা করে। 2 দিনের পোলাপান খাজা বাবা গাঁজা খাবা, খাজা বাবা গাঁজা খাবা কেউ ওয়াজ করে। সি সি সি, এটা আতর মুহে দিছি না, মুইতে পেশাব করে ঠিক মতো পানি নিতে পারে না। আহা, আপনি জানেন এদেশের ৭৫ কোটি মুসলমান খাজা বাবার কাছে ঋণী। কথা কোন ঠিক কিনা? কত কোটি মুসলমান? ৭৫ কোটি মুসলমান এই জমিনের খাজা বাবার কাছে ঋণী, ঋণী, খাজা বাবার কাছে ঋণী। উনি না হলে মুসলমানের অস্তিত্বই তো খুঁজে পেতেন না। খাজা বাবার কাছে ঋণী এদেশের কোটি কোটি মুসলমান। ওনাদের কথা প্রশংসা করলে অনেকের শরীরে সুরকা, শরীর খারাপ করে, সব বেদাতি ওয়াজ। এই বেটা, আউলিয়া কিরামের জমিনে আউলিয়া কিরামের কথাই চলবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলির কাছে আমরা ঋণী, প্রত্যেক ওলির কাছে আমরা ঋণী, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ঋণী। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কখনোই সম্ভব না। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন জেনাতেরা না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন কিতাবে রুইয়া আছে, স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করেন। মারহাবা বলবেন না? স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে। যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারেন, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না। যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলেও এটা ফলন আসবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাই দিবে। জীবনে স্বপ্নেরই মাসালা শুনেন না, আজকে শুনে দিয়ে গেলাম। স্বপ্নেরও মাসালা আছে।
যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন তো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহ খারাপ স্বপ্ন থেকে আপনাকে ওই রেজাল্ট থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ, একসাথে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফে বিরাট ঘটনা আল্লাহ লেখছেন স্বপ্নকে কেন্দ্র করে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে, কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে না মুহাম্মদ? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুরি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? ঘুমাইছে? স্বপ্ন বাস্তব। আবু বকর সিদ্দিক বলতেছেন, পাদ্রী এত খবর তুমি কেমনে জানো? বলে, ওই নবীর সব কথা তাওরাত জবুরে লেখা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা তাওরাতে, জবুরে, ইনজিলে, সহিফায় সহিফায় লাইনে লাইনে লেখা ছিল। আর আমরা ওয়াজ করলে বেদাতি হয়ে যাই। কি কথা কন না কেন? আমরা বেদাতি হয়ে যাই। সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই। এই জীবন যতদিন আছে রাসূলের শান গাবো, জীবন যতদিন থাকবে নবীর শান শুনবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে তো বলে, আবু বকর তুমি তাড়াতাড়ি দেশে চলে যাও। যাইয়া ও রাসূলের কদমে যে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর তোমার একটা সুসংবাদ আছে, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। আর জোরে জোরে জোরে। হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেন নেই, সিয়াসকালাম থেকে, গাজা থেকে রওনা দিয়েছেন। মক্কা এসে বাড়িতেও ঢুকেন নাই, সরাসরি আমার রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটা মুজিজা দেখান। আমি যে আপনার কালেমা পড়বো, একটা মুজিজা দেখান। নবীজি বললেন, স্বপ্নে সিরিয়ায় থাকতে, শামে থাকতে স্বপ্ন দেখছিলেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলে তাবির করে দিয়েছে, এরপরও কি মুজিজা লাগবে? উম্মত কি স্বপ্ন দেখে? রাসূলের দরবারে খবর আছে। ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন করে, এদের মতো বোকা, এদের মতো আকলহীন পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হলো ওরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হচ্ছে ওরা যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। আল্লাহর নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই
সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার 30-40 মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। 40-50 কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। 1450 বছর ধরে এই গাছটা এখনো বাঁচা। তারও আগে কত শত বছর গাছের আয়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পরে আবু তালিব বললেন, সাথীরা, ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী এখানে যেহেতু একটা গির্জা আছে, আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে পারলেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই, এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। গভীর থেকে বুঝে যাবে না যে ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না, গভীর থেকে গাছ সৃষ্টি জড় বস্তু। আল্লাহ নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রসুলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে, সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমান আজ হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে। বলে আমি, বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন। তাওরাত জবুরে যেমনে লেখা আমি সেমনেই বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এক
খুব মনোযোগ দিয়ে সবাই দাওয়াতে গেছে, কিন্তু আমার রাসূল কাফেলা পাহারা দেওয়ার জন্য নবীকে বসিয়ে রেখে আবু তালিব চলে গেলেন। কিন্তু বুহাইরার আর কলিজায় মানে না, খুব পেরেশান বুহাইরা। যার জন্য আয়োজন করলাম সে দুলহায় আজ আসে নাই। একবার জোরে বলে বলে আল্লাহু আকবার। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মুরি, প্রেমানলে পুরে মুরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। পাদ্রী বাহিরা ডাক ডাকা আবু তালিব সবাইকে আসছে বলে, হ্যাঁ সবাইরে তো নিয়ে আসলাম। বলে না, একজন এখনো বাদ আছে, আপনি তারে নিয়ে আসেন। কারণ বুহাইরা যার জন্য আয়োজন করছে আজকে সেই তো নাই। তখন নবীজির চাচা আবু তালিব দৌড়ায় যে আমার নবীকে কোলে করে নিয়ে আসছে। উনি সবসময় রাসূলকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, এত ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। ঘুমাইতে গেলে নবীকে নিয়ে ঘুমাইতেন, কোলে পিঠে করে করে একেবারে বাবার মতো ছায়া দিতেন। এই জন্য চাচারা হলো বাবার মতো, খালারা মার মতো। চাচারা বাবার মতো, খালারা মার মতো। সম্মান করলা, ভালোবাসলা, তোমারে নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষের জন্য আমি রেখে দিলাম। আজও পর্যন্ত সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে। কে ওই পানির গাছের গোড়ায় পানি দেয়, আজও পর্যন্ত গাছ বেঁচে আছে। পানি লাগে না, বৃষ্টি লাগে না, ওই গাছের নিচে যিনি পানি পৌঁছায় দেন মরুভূমির ভিতরে, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আরে আমার নবী ভালোবাসার জন্য যদি একটা গাছ এখনো পর্যন্ত জিন্দা রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইলেন, দেখো দুনিয়ার মানুষ আমার রাসূলকে ভালোবাসার জন্য এখনো গাছটাকে জিন্দা করে রাখছি। গাছ এখনো সবুজ সজীব, পৃথিবীর মানুষেরা দেখার জন্য যায়। যে গাছ রাসূলকে ভালোবাসছিল, নবীকে দেখেছিল, আমার রাসূলকে ছায়া দিয়েছিল, সেই গাছ জর্দানে এখনো আছে। সাহাবী গাছ, সাহাবী গাছ এখনো সেই গাছ জিন্দা। আপনি চিন্তা করেন, রাসূল ভালোবাসার জন্য যদি একটা গাছের এই হালত হতে পারে, তাহলে আমরা উম্মত নবী ভালোবেসে কবরে গেলে উম্মতের কলব মরবে না, কলব মরবে না, কলব জিন্দা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী ভালোবাসার জন্য যদি গাছ জিন্দা থাকে, রাসূল ভালোবাসার জন্য উম্মতের কাল জিন্দা থাকবে। এটা মরবে না, ভয় পাবে না, চিন্তিত হবে না, পেরেশানির ভিতরে থাকবে না। আল্লাহ রাসূলের কারণে এই উম্মতের কালকে পেরেশানি মুক্ত রাখবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমরা ভুলে আসি না শুদ্ধ আছি? শুদ্ধ আছে, শুদ্ধ আছি, চিন্তার কোনো কারণ নেই। কে কি ছাপা কি বলে দেখার সময় নেই। জীবনের শেষ সময় পর্যন্ত রাসূল করিমের পবিত্র দামনকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবে کرام চেপে ধরে রেখেছিলেন, পিঠে চামড়া উঠিয়ে ফেলেছিল, জীবন দিয়েছিল, সংসার ত্যাগ করেছিল, দেশ দেশান্তর হয়েছিল, ক্ষুধার যন্ত্রণায় পেরেশান আর অস্থির হয়েছিল। তারপরেও তারা রাসূল করিমের দামনকে কদমকে ছেড়ে দেয় নাই। যার কারণে আজকে তারা কবরে ঘুমাই রয়েছে, কিন্তু কবরের ভিতরে তারা যেইভাবে 1400 বছর আগে দাফন করা হয়েছিল
আজও ওইভাবেই আছে। দেহটা পর্যন্ত স্পর্শ করতে মাটি সাহস পায় নাই, পোকা সাহস পায় নাই, আবহাওয়া সাহস পায় নাই, সূর্য সাহস পায় নাই। তাদের দেহ মোবারক স্পর্শ করবে 1450 বছর মাটির নিচে, কিন্তু এখনো পর্যন্ত মাটি সাহস করে নাই। একটা লোহা মাটির নিচে রেখে দিবেন, 10 বছর পরে এটা মরিচা পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু সাহাবী 1450 বছর পর্যন্ত মাটির নিচে, কিন্তু মাটি তাকে ধরতে সাহস পায় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটি সাহস পায় নাই। কারণ কি? কারণ একটাই, রাসূলকে ভালোবাসছেন। নবী ভালোবাসার জন্য সাহাবীদের এই মর্যাদা আল্লাহ দিয়েছে। এই জন্য ভালোবাসার অনেক দাম। এই ভালোবাসা আল্লাহ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলির সাথে হয় নাই। এই ভালোবাসাটা আল্লাহ এই বান্দার সাথে করতে চেয়েছে। এই জন্য মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। এই ভালোবাসাটা আল্লাহ রসুলের সাথে হয়েছে। যার সাথে, নবীর সাথে যার মহাব্বত হয়েছে, তার জীবন ধন্য হয়েছে। একটা গাছের জীবন ধন্য হয়ে গেল। আপনি চিন্তা করেন তো, একটা গাছের জীবন ধন্য হয়ে গেল, একটা উটের জীবন ধন্য হয়ে গেল, একটা মরা কাঠ পুস্তনে হান্নানার জীবন ধন্য হয়ে গেল, মদিনার মানুষের জীবন ধন্য হয়ে গেল, শুধু আল্লাহ রাসূলের কারণে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা নবীজি দেখিয়েছেন আল্লাহ সত্য বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহ সত্য শুধু বোঝানোর জন্য আল্লাহ বহু মুজিজা উম্মতকে দেখিয়েছেন, বহু মুজিজা দেখিয়েছেন। যদি কোনোদিন বদরে যান, তো বদরে যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শিফা। বীরে শিফা, একটা কুয়ার ভিতর থেকে পানি আসে, এটার আলাদা সেন্ট, আলাদা টেস্ট। এই পানি আলাদা। এই যে পানিটা আপনি পান করবেন, এটা আলাদা টেস্ট। সমুদ্রের পানি খাবেন, সেটা আলাদা টেস্ট। আমাদের অঞ্চলের পানি খাবেন, একটু ভিন্নতা আছে। আয়রনওয়ালা পানি খাবেন, এটার ভিন্নতা আছে। আর আয়রন মুক্ত খাবেন, সেটার ভিন্নতা আছে। জমজমের পানি খাবেন, 50 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রাখেন, এটার ফ্লেভার নষ্ট হবে না। 50 বছর আগে যেমন, 50 বছর পরেও তেমন। বীরে শেফার পানি এরকম আল্লাহ শেফা দিয়ে রেখেছে, এটা আলাদা টেস্ট। আপনার লাগবে, মনে হবে যে ওষুধ খাচ্ছি। কারণ কি জানেন? ওই পানি কুয়া শুকিয়ে গেছিল। শত শত হাজার হাজার বছর ধরে এই কুয়ার পানি কখনো শুকায় নাই। 70 জন নবী ওই পানি, কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন নবী? 70 জন। 70 জন নবী যদি পানি পান করে, তাহলে 100 বছর করে ধরে কত হবে? 70 বছর। তার মানে কুয়ার বয়স প্রায় 7000 বছর হবে। বদরের যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছিলেন, কুয়ার নিচে পানি নাই, শুকিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা এসে বলেন, হুজুর এই পানি শেষ হয়ে গেছে, নবীজি পানি নাই। 70 জন নবী কুয়ার পানি পান করেছে। ওখানে একটা মসজিদ আছে, 70 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহ নবী বদরের যুদ্ধ শেষ করে রওনা করেছেন। ওইখানে বিশ্রাম তাবু গাড়লেন, পানি যেহেতু আছে কুয়া। সাহাবীরা এসে বলেন, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি একবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা চিন্তা করিও না। হেঁটে হেঁটে রহমতুল নবী কুয়ার পাশে এসে নিজের পবিত্র থুতু মোবারক ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর থুতু মোবারক পড়ার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আজ 1450 বছর ধরে কোটি কোটি হাজিরা পানি নেয়, পানি খায়, কিন্তু আজও পর্যন্ত পানি শেষ হয় না। বলেন আল্লাহ আছে? আসতে হলো কেন? জোরে বলেন। বীরে শেফার পানি এখনো আছে, নবীর মহান মুজিজা এখনো আছে। দুনিয়ার অন্য কুয়ার পানি বীরে শেফার পানি এক হবে না। আহা, আলাদা পানি।
থুতু মুবারকের পাওয়ার কত শেফা হয়ে গেল, এটা শেফা। এই পানি পৃথিবীর অন্য পানি থেকে ব্যতিক্রম হয়ে গেল আমার রাসূলের থুতু মুবারকের কারণে। যদি থুতুর এই বরকত হয় তাহলে আমার রাসূলের বরকত কেমন হতে পারে? নবীর থুতু মুবারকের মর্যাদা যদি এমন হয় তাহলে রাসূল কেমন হতে পারে? যারা একটা বারের জন্য ভাববে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো, ও নাফরমান হয়ে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝাবেন কারে বলেন তো? দেশে কত আল্লাহ আল্লাহ আজারে বাজারে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, কি করে বুঝাবেন এগুলো? যত আজারে বাজারে এই আব্দুল ওহাব নজদি এই বদমাশটা সর্বপ্রথম এই সমস্ত বদ আকীদা মুসলমানদের ভিতরে ঢুকাইছে। কোটি কোটি মুসলমানের ঈমান একবারে ধূলিসাৎ করে মরুভূমির সাথে মিশিয়ে দিচ্ছে। কোটি কোটি মুসলমানের ঈমান ধূলিসাৎ করে মিটিয়ে দিয়েছে, নষ্ট ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার সাহাবী, 313 জন সাহাবী, 14 জন শহীদ হয়েছিলেন, বাকি 299 জন সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন। এই দৃশ্য 299 জন সাহাবীর আর সাক্ষী, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দিয়েছি। বদরে যারা উপস্থিত হয়েছে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, তাদের আগে পরে সব গুনাহ মাফ। তারা রাসূলের এই মুজিজা সব চোখ দিয়ে দেখেছে, এই জন্য তারা বিনা বাক্যে নবী যা বলতেন তাই বিশ্বাস করে নিয়েছিলেন। তারা জানতেন আল্লাহ আছে, রাসূল আছে, কবর আছে, হাসর আছে। এই বিশ্বাস এখনো আমাদের কাছে আছে। কিয়ামত পর্যন্ত মুসলমান নবীকে কেন্দ্র করে এই বিশ্বাস মজবুত রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? যেন রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। এরকম হাজার হাজার ঘটনা আপনাকে বলতে পারো, হাজার হাজার ঘটনা। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আকাশের নক্ষত্র গুনতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নক্ষত্র গণনা করি। বলে, আয়েশা রে, আকাশের নক্ষত্র কি গণনা করে শেষ করা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আকাশের নক্ষত্র তুল্য নেক কারো আমল নামায় আছে? প্রিয় নবী বললেন, হ্যাঁ, আমার ওমরের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেক আল্লাহ লিখে দিচ্ছে। আম্মা জান একটু বেজার হয়ে গেলেন। মানবীয় গুণাবলীতে ত্রুটি ধরা যাবে না, সাহাবায়ে কেরামের ত্রুটি ধরা যাবে না, আম্মাজানদের ভুল ধরা যাবে না। মানবীয় গুণাবলীতে উনি একটু মন খারাপ করলেন। রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদান মিন বাদি। আমার তিরোধানের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবা না, ত্রুটি বিচ্যুতি বের করে খাতা মূল ত্রুটি ধরবা না, তাদের সমালোচনা করবো না, মন্দ বলবা না, গালি দিবা না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আমার কোন সাহাবীকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে, তাদেরকে গালি দিলে আমি রাসূলকে গালি দেওয়া হবে। রাসূলের এই জবানের কথা সারা জীবন আমলে রাখবেন। কোন সাহাবীর ত্রুটি ধরতে যাবেন না, ওটা আমাদের ফাংশন না বাবা। কথা ঠিক কিনা? সাহাবীর ত্রুটি ধরা যাবে না, ওটা আমাদের বিষয় না, ওই যোগ্যতা আমরা নেই। মানবীয় গুণাবলীতে আম্মা জান বলে ফেললেন, মনটা বেজার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, মন বেজার কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমার আব্বা কত ত্যাগ স্বীকার করছে, ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন। বলে, আয়েশা রে, তোমার বাবার এক রজনীর নেক
আর আমার উম্মতের সব উম্মতের নেক এক পাল্লায় দিলে তোমার বাবার এক রজনের নেক আর এক পাল্লায় দিলে ওজনের সমান হবে। জোরে 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 বুঝে যাবেন কোন নেক। আম্মা জান আয়েশা উৎফুল্ল হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাত্র, কোন রাত্র, ইয়া নবী আল্লাহ, কোন রাত্র? বলে, আয়েশা রে, হিজরতের রাত। আয়েশা, বহুদিন আগে আমি বলেছি আবু বকর হিজরত করা লাগতে পারে রে, আবু বকর হিজরত করা লাগতে পারে। আয়েশা গভীর রাত, হিজরতের রাত্রিবেলা আলীরে বিছনার মধ্যে রেখে চাদর দিয়ে মোড়াইয়া শোয়া রেখে আমি বের হয়ে আসলাম। প্রত্যেকটা কাফেরের চোখ আল্লাহ অন্ধ করে দিলেন। আমি কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসলাম। রে আয়েশা, তোমার আব্বাজানের ঘরের দরজার পাশে এসে ছোট্ট করে টুকা দিয়ে বললাম, আবু বকর, আবু বকর। সঙ্গে সঙ্গে তোমার আব্বা দরজা খুলে দিয়েছে। জিজ্ঞেস করলাম, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। নবী গো, ওই দিন রাত্রিবেলা থেকে আমি আবু বকর ঘরের দরজায় ঠেস মেরে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন। আমি একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। কল্পনা করবেন, নিজের স্ত্রী থাকার পরও স্ত্রীর সঙ্গে একটা সেকেন্ডের জন্য বিছনায় যান নাই। মাসের পর মাস আবু বকর আমার রাসূলের অপেক্ষায় তিনি বসে আছেন। এটার নাম ভালোবাসা। ভালোবাসা কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে, আইরে প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। বলে, হুজুর, দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন? আর আমি যদি ঘুমায় থাকি, আবু বকর আবু বকর বলে ডাকবেন, দরজায় কোন আঘাত করবেন, কাফেররা জেনে ফেলবে, আপনি নবীরে কষ্ট দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আবু বকর বাঁচা থাকতে রাসূল কষ্ট পাবে তা হতে পারে না। নবীজি, আমি আবু বকর আপনার অপেক্ষায় দরজায় হেলান দিয়ে দাঁড়ায় আছি, চলেন নবীজি, আর দেরি করা সম্ভব না। আয়েশা রে, এই রাত্রিবেলার ভালোবাসা, এই রাতের ত্যাগ, এই রাতের রাসূল প্রেমের কারণে আমার উম্মতের এক পাল্লা ওজন যদি আমল রাখা হয়, আর এই রাতের ভালোবাসার নেক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ভালোবাসার ওজনের সমান হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ভালোবাসা ভালোবাসা, নবী মানলে আল্লাহ মানা হয়। আবু বকরের জীবনের অনেক নামাজ আছে, রোজা আছে, জিহাদ আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, কোনটার ওজন এত বিরাট হলো না। একটা রাতে রাসূলের মহব্বতে দাঁড়ায় থাকার ওজন কত। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যায়, ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। আহা, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। কথা বলেন ঠিক কিনা? জন্য আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূলের মুহাব্বত কত বড় দামি। একটা রাত আবু বকর সিদ্দিক রাসূলের মুহাব্বতে দাঁড়াইছে। উস্তুনে হান্নান একটা মরা কাঠ, শরীয়ত নাই,
তরিকত নাই, মারিফত নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই। মরা কাঠ, মরে গেছে। সোহবতে রসুলের মহাব্বতে ও জিন্দা হয়ে টুকরি টুকরি কাঁদতেছে। সাহাবে কেরাম পেরেশান, কি ব্যাপার, মসজিদের ভিতর কে কান্না করে? সবাই সবার দিকে তাকায়, দেখি কেউ কান্না করে না। আল্লাহ নবী খুতবা শেষ করে পিছনে উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের কাষ্ঠ, এটা এই যে বর্তমান মসজিদে নববীতে দেখবেন আল্লাহ রাসূল হযরত আবু বকরের মিম্বর ডান দিকে, আর রিয়াজুল জান্নাহ রওজা শরীফ থেকে রিয়াজুল জান্নাহ শেষ প্রান্ত মিম্বর। এই মিম্বরটা হলো আল্লাহর নবীর মিম্বর। মারহাবা বলবেন না? যদি কোনোদিন মদিনাতে যান, পরিচয় করে দিচ্ছি, কাউকে জিজ্ঞেস করা লাগবে না, শুধু নিজে ম্যাপ করবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। রওজা শরীফের কোণা থেকে একবারে মিম্বর শরীফ পর্যন্ত, একবারে মসজিদে নববীর মূল এখানে দেখবেন যেখানে রিয়াজুল জান্নাতে আপনাকে ঢুকাবে, রওজা শরীফ থেকে একবার সোজাসুজি এসে দেখবেন একটা ছোট্ট মিম্বর, মিম্বর শরীফ। এই মিম্বর পর্যন্ত হচ্ছে জান্নাতের, দুনিয়ার জান্নাতের বাগান। এখানে দোয়া করলে, নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়ছেন। এখানে দোয়া করলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করছেন। এই পবিত্র মিম্বর শরীফে আল্লাহর নবী বসতেন, মিম্বরে খুতবা মোবারক দিতেন। আল্লাহর হাবিব ওই মিম্বরের নিচেই উস্তুনে হান্নানাকে দাফন করছিলেন। ওই মিম্বরে উস্তুনে হান্নানা মাটির ভিতরে গেড়ে রাখা ছিল। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, কাঁদো কেন? বলে, হুজুর বিরহ বেদনায় কাঁদতেছি। কিসের বিরহ? ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিছেন, এখন আর আপনি আমার সাথে হেলান দিবেন না। নতুন মিম্বর আসছে, এই বিরহ বেদনা সহ্য করতে না পারে আমি কাঁদতেছি। উস্তুনে হান্না নাকি আল্লাহর প্রেমে কাঁদছে না নবীর প্রেমে? হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলে। আবু বকর কি দরজার সাথে ঠেস লাগিয়েছিল আল্লাহর জন্য না রসুলের জন্য? তা আপনাকে বুঝে যেতে হবে এখানে সূত্র। ও সাতা বেদাতের গোষ্ঠী কিলাই, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ও সারা জীবন বেদাতি বেদাতি বললে আমরা সারা জীবন মিলাদুন নবী করে যাব। কথা কর ঠিক কিনা? আমরা মিলাদুন নবী কার জন্য করি? নবীর জন্য। জোরে বলেন, কার জন্য? মিলাদুন নবীর মাহফিল কার জন্য? কার জন্য? নবীর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ছিলেন দরজার সাথে ঠেস মেরে, কার জন্য? উস্তুনে হান্নানা কেঁদেছিল, কার জন্য? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু দাঁত ভেঙেছিল, কার জন্য? হযরতে হানজালা গাসলুল মালায়েকা ফরজ গোসল বাদ দিয়ে উহুদ এসেছিল, কার জন্য? রাসূলের জন্য। সূত্র বুঝে তারপরে বাদ যাবে। তাহলে আমরা কি ভুলে আসি না শুদ্ধ আসি? হকে না বেহকে? হকে না বেহকে? হকে আসি, আমরা হকে আসি। নবীজি বললেন, কান্না বন্ধ হবে না? উস্তানে হান্নানা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ হবে, কিন্তু ওয়াদা করেন হাসরের মাঠে আমার সারা বেহেশত যাবেন না। জোরে 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 জোরে। আর আমার দেশে একদল আছে, নবীজি কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তায় ফেল 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 করে তাকিয়ে থাকবে। এগুলো জুতা দিয়ে পিটেলেও হক আদায় হয় না। এই কথা কর না, যারা বলে যারা মেহশরে রাসূলুল্লাহকে ভয় দেখা, ও জিন্দিক, ও দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, শয়তানের দালাল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। চিন্তা করতে পারছেন কত বড় নাফরমান? নবীজি কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তায় ফেল 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 করে তাকিয়ে থাকে। কথা বলে কেন? শয়তানও পর্যন্ত লজ্জা পায় যে জীবনে কোনোদিন আমি এই কথা কইছি না। কি কথা কর না কেন? আজাজিলও লজ্জা পায় যে জীবনে এই কথা আমি কোনোদিন কইছি না। আল্লাহ, আজাজিলও ডর পায়, সে ভয় পায় যে আমি জীবনে অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহর সাথে নাফরমানি করছি, কিন্তু রাসূলের সাথে এরকম নাফরমানি করিনি। দড়া, ভয় পাইছি। আপনার গা শিহরে উঠবে, শরীর পশম দাঁড়ায় দেবে যে বলে কি
উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছাড়া মেহেশরের মাঠে জান্নাতে যাবেন না। পরে নবী বললেন, সাহাবীরা রে, আমার মিম্বরের নিচে কবর খনন করো, গর্ত খনন করো, এখানে আমার উস্তুনে হান্নানাকে দাফন করো। কিয়ামতের ময়দানে আমি নবী আমার এখান থেকে উস্তুনে হান্নানা নিয়ে আমি জান্নাতে চলে যাব। একসাথে এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবী আছে, আল্লাহ আছে, আখিরাত আছে, রাসূল দেখে সাহাবায়ে কেরাম দ্বীন মেনেছে, আল্লাহ বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নববীর হাজার হাজার সাহাবী দৃশ্য দেখে অবাক। মুহতারাম আনোয়ারাবাসী, যেন আপনাদেরকে আমরা বারবার আল্লাহ রসুলের দিকে নিয়ে যাই, ওদিকে ফিরাই, নিয়ে চলে যাই। পিছনে কারণ আছে। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যতদিন কায়েম থাকবে ততদিন আল্লাহ রসুলের শান পৃথিবীতে বেশি বেশি বর্ণনা হবে। কথা ঠিক কিনা? আর যদি এটা বন্ধ করে দেন তাহলে আল্লাহ রসুলের শান বর্ণনা কমে যাবে। আমাদের দেশে হাজার হাজার সিরাত মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়। আপনি দেখেন তো কয়টা তাফসীরুল কোরআন মাহফিলে রসুলের প্রশংসার আলোচনা হয়, আপনি একটু আমাকে দেখাবেন। পরিসংখ্যান দিয়ে গেলাম, ঝগড়া করা লাগবে না, আপনি আমাকে একটা পরিসংখ্যান দিবেন যে এত তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দিয়ে, সারা বাংলাদেশ দিয়ে, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, এরপরে ময়মনসিংহ ডিভিশন, কুমিল্লা ডিভিশন, ফরিদপুর বৃহত্তর, এই সমস্ত অঞ্চলে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে সারা বাংলাদেশে। ওয়াজ দোয়ার মাহফিল হচ্ছে, এরপরে কি বলে আপনার সিরাত মাহফিল হচ্ছে। কয়টা মাহফিলে আল্লাহ রসুলের শান, প্রশংসা, সমৃদ্ধ আলোচনা, বর্ণনা বক্তাগান করে থাকে, আমাকে একটু দেখা যায়। আপনি পরিসংখ্যানে বুঝবেন, আমার ঝগড়ার তো দরকার নেই। আপনার কোনটা ভালো কোনটা মন্দ আপনি বুঝে দিতে পারেন। আচ্ছা, আপনাদেরকে বলি, প্রশ্ন করি, জবাব দিবেন তো, রসুল ছাড়া ঈমান আছে? সেই নবীর প্রশংসা যে মাহফিলে না হয় সেটা কিসের মাহফিল? যেই বক্তা সেই নবীর প্রশংসা করতে পারে না সে কিসের বক্তা? যে আলেম সে নবীর প্রশংসা আসে না সে কিসের আলেম? যে শাইখুল হাদিস রাসূলের প্রশংসায় হাদিস বলতে পারে না সে কিসের শাইখুল হাদিস? যেই মুফতি রাসূলের প্রশংসা তার জবান দিয়ে আসে না সে কিসের মুফতি? যেই মুফাসসির কোরআন কোরআনের আয়াত থেকে নবীর প্রশংসা বলতে পারে না সে কিসের মুফাসসির কোরআন? আমরা বললে বলবেন বিরোধিতা করতেছে। না, বিরোধিতা না তো। সমস্ত নবীরা তাদের ওয়াজে যে নবীর প্রশংসা করতেন, পৃথিবীর সমস্ত ইমামরা যে নবীর প্রশংসা সম্মিলিত কিতাব লিখে গেছেন, সাহাবায়ে কেরাম যে নবীর প্রশংসায় নিজের জীবন কুরবানি করে দিয়েছেন, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহাজিরিন, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন। ভালো মন্দ যাচাই করা আল্লাহ আপনাদেরকে দিছেন, এগুলো আপনারা যাচাই করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বন্ধু আমার, কোরআন শরীফের সেই আয়াত থেকে শেষ দিকে চলে যাচ্ছে। আমি প্রথমে রেখেছিলাম সৃষ্টি করলেন রব আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন, সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, ও বান্দা, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? সুরত আমি তোমারে দিলাম, দিন থেকে কেন তুমি জুদা হলা? কে আখিরাতকে অস্বীকার করলা? কারণ কি? তোমার নেকি পুণ্যগুলি কারামান কাতিবিন সব জানে রে বান্দা। অতএব রব্বে কারীম থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই। আবার একদিন আমরা দিন শেষে রব্বে কারীমের দরবারে ফিরে চলে যাব। আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব, আল্লাহর কাছে।
এই পৃথিবী, আকাশী জমিন, জমিনের জায়গা পড়ে থাকবে, কিন্তু আমরা সব আল্লাহর কাছে ফিরে চলে যাব। রব্বে করিমের দরবারে আমরা চলে যাব, আবার আল্লাহর দরবারে চলে যাব। কবরের ভিতরে তিনটা প্রশ্ন আসবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তবে সহিহ বুখারীতে একটা কথা আসছে যে একটাই প্রশ্ন কবরের মধ্যে করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীকে সেই দিন কবরের মধ্যে দেখায় বলা হবে, বলো এই লোক সম্পর্কে তোমার জীবনের কি বিশ্বাস আকীদা ছিল, তুমি বলো। একটা প্রশ্ন হবে তাওহীদ নিয়া, আরেকটা প্রশ্ন হবে দ্বীন নিয়া, আরেকটা প্রশ্ন হবে রিসালাত নিয়া। অতএব আল্লাহর নবীর রিসালাতটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যার প্রশংসা সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে করেছেন, রোজা জলে নবীদের সামনে আল্লাহ নিজে করেছেন। আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন এবং সব বান্দাদের রূহদের সামনে আল্লাহ আমার রাসূলের শান আদম নবীর কাছে বর্ণনা করেছেন। এমন কোন নবী নাই রে যে নবীর কাছে আমার আল্লাহ আমার রাসূলের প্রশংসা না করেছেন। আমরা সেই নবীর উম্মত। আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নাত আমরা মেনে 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 চলবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।